এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এই মুহূর্তে আওয়ামী লীগ এবং বিএনপি এক জায়গাতে এসে পানি খাওয়ার চেষ্টা করতেছে, সেটা কি জানেন? নির্বাচন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাপ্রধান এবং ভিপি নুরুল হক নূরের সঙ্গে গোপনে বৈঠক হয়েছেন, তাদের সঙ্গে একান্তভাবে আলোচনা হয়েছেন এই দেশকে নিয়ে, তাদের নতুন পরিকল্পনাকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, তাছাড়াও ডক্টর ইউনূস নাকি মহা বিপদে পড়তে চলেছেন, যে কোনো সময় তার ক্ষমতা চলে যেতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধানের সঙ্গে ভিপি নুরুল হক নূরের কি এমন আলোচনা হলো, ডক্টর ইউনূসের কেন ক্ষমতা চলে যেতে পারে। আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের পরিকল্পনা কি, ভিপি নূর তারা কি বলতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে 15ই অগস্ট, এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজেই এই 15ই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফ্যাসিস্ট শক্তি 15ই অগস্ট থেকে 21শে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহা পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে 2-1 দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64 জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউএনও, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ, সাহসী, দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনের মধ্যে যে পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি। এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান এবং এই যে আওয়ামী পন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্যাতন, হামলা মামলার এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া, এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মত বিনিময় করার আহ্বান জানিয়েছি। কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়, সকলে নিরাপদ এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন, যেই সহযোগিতা প্রয়োজন, তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে, সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে। হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে অগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো অগস্ট বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজেই আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে। আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই, 14 দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। 15ই অগস্ট নিয়ে যেহেতু আপনার 2-1 দিনের মধ্যেই দিবসে আসছে, সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে, আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাইদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা, মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা না হয়, ভুল তথ্য না থাকে, সেই বিষয়গুলো আমরা জানিয়েছি। উপদেষ্টারা কাজ করবে। এখন স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে পাড়া মহল্লায়, জেলা উপজেলায়, সেই কাজটি করাই এখন ছাত্র জনতা নাগরিক সবার দায়িত্ব।
না এখন দেখেন আমরা তাদেরকে বলেছি যে আপনার এই দ্রুত সময়ের মধ্যে না আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নাই, বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করবো। আমরা এটা নিয়ে অস্থির নয়, অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী না, তিনি ক্ষমতায় থাকবেন না। আপনার 111-ও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি নেন নাই। আজকে আমাদের অনুরোধে নিয়েছে, যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্ব এসেছি, কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। না আমার গণতন্ত্রে বহু পথ থাকবে, কিন্তু পৃথিবীর বহু দেশে নজির আছে যে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া, তাদেরকে নিষিদ্ধ করা। জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছে, আপনার ইটালিতে মুসলিনের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং আমরা বলেছি এই যে বিচার হবে, জাতিসংঘ আপনারা জানেন পূর্বেই একটা আন্তর্জাতিক তদন্ত করার আগ্রহ পোষণ করেছে। এই মানবতা বিরোধী অপরাধেও আমরা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেই তদন্তের একটা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সেটা প্রশাসন এবং রাজনৈতিক দল সকলকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছি। না এইটা তো আপনার শেখ হাসিনার গঠন করা একটা পাপেট বিচার ব্যবস্থা, পাপেট প্রশাসন। এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু আমরা বলেছি বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত ইসলাম যারাই আছেন, বেসিক্যালি আমরা বাংলাদেশের মানুষের 2-3টা রাজনৈতিক দলে বিভক্ত। আর এখনকার এই জ্যানজিতে এসে আমরা যেটা দেখছি যে এখানে নতুন একটা শক্তি তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী শক্তি। তো ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপির অনেক নেতারা নির্বাচন ইস্যুতে যেই বক্তব্যগুলা ঘুরাইয়া পেঁচাইয়া মোটামুটি দিচ্ছিলেন, আর দিন শেষে সবাই ভাইবা নিছিল যে আওয়ামী লীগের যে পতন হয়েছে, এই পতন থেকে আওয়ামী লীগ নিশ্চয়ই ইলেকশনের নামও নিবে না মুখে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সজীবত জয়ের বিভিন্ন রকম মিক্সিং বক্তব্য, পাশাপাশি সর্বশেষ আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনলাম। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসবে। ইভেন সজীব ওয়াজেদ জয় দাবি করছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিশাল একটা কি বলা হয় যে বিজয় বাংলাদেশ আওয়ামী লীগ অর্জিত করবে। এটা তাদের দেশের জনগণের প্রতি আশা। তো দেশের জনগণ সর্বশেষ যে ভূমিকা দেখাইছে, এরপর এই আশা আসলে কেমনে করে সেটাও একটা বড় কথা। তবে আমি যেটা বলছি, এই মুহূর্তে আওয়ামী লীগ এবং বিএনপি এক জায়গাতে এসে পানি খাওয়ার চেষ্টা করতেছে, সেটা কি জানেন? নির্বাচন। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আওয়ামী লীগের ভাই একজন খুবই শুভাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব। আমি দলকে ভালোবাসি। আমি হচ্ছে এখন যে রাজনীতি সেটা আমি পছন্দ করি না। বাংলাদেশ আওয়ামী লীগ এমন ছিল না যে দলটা আপনারা দেখছেন গত 15 বছর, এটা আসলে ক্ষমতায় থাকার কারণে। আর আপনারা যাদেরকে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখছেন, এদের মধ্যে 80% নেতাকর্মী হাইব্রিড, চাটুকার, লোভী। এই দলটার ঘাড়ের মধ্যে ভর করছে। আর এই দলটার যারা শীর্ষ নেতারা এই দলটাকে একটা সময় টানছেন, তারা পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে গেছেন। আর এজ এ রেজাল্ট জনগণ এই ধরনের রিয়াকশন করা আওয়ামী লীগকে এই পরিণতিতে নিয়ে আসছে। আবার বিএনপির কথাও ধরেন, সর্বশেষ যখন আমরা 2006-এ বিএনপির পতন দেখেছি, তখনও কিন্তু কাছাকাছি লেভেলের একটা সিচুয়েশন ছিল। কেন? নানান দুর্নীতি, অনেক কিছুতে। তো এখন ডক্টর ইউনূসের সরকারটা আসার পরে আসলে এই দলগুলোর সমস্যা কি হয়েছে? দলগুলোর সমস্যা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যেই ক্ষমতা, প্রতিপত্তি, ভাব, গাম্ভীর্য, গাড়ির মধ্যে ফ্ল্যাগ লাগায় ঘোরাফেরা, আগে পিছনে প্রিয় অভিভাবক, ভাই, সালাম ঠোকা, বা আপনারা বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে দেখছিলেন, ইউনিভার্সিটিগুলোতে দেখছিলেন প্রথম 2 দিনে কীভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, গুন্ডামি, পান্ডামি অনেক কিছু কিন্তু হয়ে গেছে ফাঁকে ফাঁকে। আর এর মধ্যে বিএনপির একটা জিনিস আমি ধন্যবাদ দেই, অলরেডি প্রায় শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। কারণ বিএনপি চাচ্ছে এই মুহূর্তে জনগণ যেন ওই যে সেন্সটা, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা তো দেখছেনই প্রতিনিয়ত যে নৌকা হটাই আওয়ামী লীগ ধানের শীষে বীজ বপন করার জন্য দেই নাই, বা বেগম খালেদা জিয়াকে নিয়ে ট্রল করা হচ্ছে, বা বিএনপির এত দ্রুত এই যে সমাবেশটা করা হয়েছে সেটা নিয়েও নিন্দা করা হয়েছে। আস্তে আস্তে বিএনপির নেতারা এই বিষয়গুলোকে অনুধাবন করছেন। এখন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগও চায় খুবই দ্রুত ডক্টর ইউনূসের সরকার তিনি যেন নির্বাচন দেন। আবার পাশাপাশি বিএনপিও চায় আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আবার বিকাশ গ্রুপ, রাশেদ এবং তারেকদের গ্রুপটা তারাও চায়, এদের হিসাব আলাদা। এখন আওয়ামী লীগ বিএনপি দেখেন, সজীব ওয়াজেদ জয় বলছিল যে বেগম খালেদা জিয়ার প্রশংসা করছিলেন, পাশাপাশি দলকে গোছানোর জন্য আহ্বান জানাচ্ছিলেন। বিএনপিও ঠিক একই পন্থায় কথা বলছে। এই জায়গাতে এসে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে গেছে। কেন? ইউনূসের সরকারটাকে নিয়ে তারা টেনশনে আছেন। তারা মনে করছেন যে ডক্টর ইউনূস যেহেতু এই পর্যন্ত তারা আসলে কতদিন থাকবেন, বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে মিনিমাম 2-3 বছরের লেগা, মিনিমাম 3 বছর, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রিকোয়ারমেন্টটা ছিল
রাষ্ট্রপতির কাছে, সেখানে স্পষ্ট লেখা ছিল 3 থেকে 6 বছর, তার মানে মিনিমাম 3 বছর থাকার একটা প্ল্যান আছে। এখন এটা কি অসাংবিধানিক নাকি সাংবিধানিক, এটা নিয়েও নানান দ্বিমত আছে। সুপ্রিম কোর্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে টোটাল এন্টায়ার যে পলিটিক্স অথবা এন্টায়ার যে গভর্নমেন্ট সিস্টেম, সেটাকে কিন্তু কন্ট্রোল করছে প্রকাশ্যে ছাত্ররা। আর সেখানে ছাত্রদের রিকোয়ারমেন্টে একের পর এক দেখেন বড় বড় জায়গাগুলোতে আইজিপি, ডিজিএফআইয়ের মতন, বিজিবির মতন, সেনাবাহিনীর প্রধান আইডন্য তিনি কতক্ষণ আছেন, বা আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে। তবে এই পরিবর্তনটা দলভিত্তিক পরিবর্তন না হইয়া মোটামুটি যাদেরকে গ্রহণযোগ্য অবস্থায় মানা যায় তাদেরকে রাখা হয়েছে। এখন এই যে দ্রুততম সময়ে নির্বাচন দিলে আসলে লাভটা কি হবে? এখানে লাভ হবে না। আমি মনে করি এই জায়গা থেকে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শিক্ষণীয় বিষয় আছে। কোনটা? যে বাংলাদেশে আগামী দিনে তারা কেমন রাজনীতি করবে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা যারা এই দলগুলোর ফ্যান ফলোয়ার আছি, যারা সুস্থ মস্তিষ্কের, যারা চাই বাংলাদেশে এগিয়ে যাক, আমার দলকে মানুষ ভালোবাসুক, আমরা চাই তাদের ভালো কাজের মাধ্যমে, আমরা চাই আমার দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে এত বেশি ভালো কাজ করবে যে বিএনপি এসে সেইটারে ওভারটেক করবে। আমার দল যখন ক্ষমতায় থাকবে মানুষ এতটা নিরাপত্তা, এতটা সুযোগ সুবিধা পাবে রাষ্ট্র কর্তৃক বা তাদের নেতাকর্মীদের কর্তৃক, যেটাকে বিএনপি মনে করবে আমরা আরও ভালো করতে হবে। কিন্তু এত বছর যাবৎ, 53 বছর যাবৎ মুখে মুখে যেই যাই দালালি করি, বাস্তবতা হচ্ছে কি? আমার দল ক্ষমতায় আসছে, বিএনপিরে দৌড়াবো, পিটাবো, সিন্ডিকেট করবো, সচিবালয় টু একটা স্কুল পর্যন্ত, এলাকার মসজিদ পর্যন্ত কমিটি চেঞ্জ হবে। আবার বিএনপি ক্ষমতায় আসবে, ওই এয়ারপোর্টের নাম চেঞ্জ হবে, আওয়ামী লীগ এটারে চেঞ্জ করবে, সেটারে চেঞ্জ করবে। এই টাকাগুলো তো এরাদের বাবার পকেট থেকে আনে না। আমরা দল করি কিন্তু দল বেচা ভাত খাই না। এখন যারা দল বেচা ভাত খায়, বিভিন্ন পদবিতে আছে, তারা চাক না চাক তারা কিন্তু এগুলো বলতে হয়। তো আমাদের এই দুইটা দলের সামনে কোনো সিলেবাস ছিল না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, ডক্টর ইউনূসের সরকার মিনিমাম 3 বছর থাকা দরকার। কেন? এই 3 বছরের মধ্যে বাংলাদেশকে যে ভিশন আমাদের ছাত্ররা দেখাচ্ছে, আমরা যেটা উন্নত রাষ্ট্রগুলোতে বসবাস করে আমরা যে নাগরিক ফেসিলিটিস পাচ্ছি, রাস্তাঘাট, ক্লিনিক, তারপর হাসপাতাল, তারপরে ধরেন শিক্ষা ব্যবস্থা, নাগরিক সুবিধা, এগুলো আমাদের বাংলাদেশে নাই। জোরজার মুল্লুক তার, যেই সরকার ক্ষমতায় তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তার নেতা নেত্রী কর্মীরা একটা লাইফ লিড করে, বাকিরা বিদেশে দৌড়ায়। এখন আওয়ামী লীগ পালাইছে না? পালাইছে তো। এতদিন বিএনপি জামাত পালাইছে, এখন আবার বিএনপি জামাত ঢুকতেছে, আওয়ামী লীগ পালাচ্ছে। পরিস্থিতি খারাপ হলে আবারও এগুলাই হবে। সো এগুলা থেকে মুক্তি চাই। নির্বাচন অবশ্যই জরুরি, তবে এত আর্লি নির্বাচনের পক্ষে আমিও একজন আওয়ামী লীগের কর্মী হইয়া আমিও চাই না। কেন চাই না? ওই যে একটাই বক্তব্য, যে আমাদের দলগুলোর সামনে একটা সিলেবাস থাকতে হবে। আপনি দেখেন আমাদের দলগুলোর যে নেতাকর্মীরা, প্রত্যেকটা দলে গুন্ডা, পান্ডা, চোর, বাটপার, এদের উপস্থিতিটা হয়ে গেছে প্রায় 30%। আগে চোরা ছিল, মনে করেন ড্রাইভার ছিল, সিসকা চোরা ছিল, ছিনতাইকারী ছিল, এলাকার চাঁদাবাজ ছিল, কিছু অবৈধ পয়সা টয়সা কামাইয়া এসি গাড়িতে ঘুরে বাড়িঘর একটু আপডেট করে ফেলছে, চেহারা ছবি সুন্দর হয়েছে, এরপরে ভাইকে দেখতে চাই, একটা চামচা জনতা পিছনে প্রিয় অভিভাবক হিসেবে দাঁড়াই যায়। এদের কারণে যে এই লুটেরা, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল, সে কেমনি পয়সাটা কামাইছে, সে যখন একটা বড় পোস্টে যাবে সে তো ধান্দার উপরেই থাকে। তার উপরে দেখেন বিজনেসম্যান, বিএনপি আওয়ামী লীগের সেম ক্যারেক্টার এই জায়গাতে, যে ব্যবসায়ীদেরকে ঢুকানো হচ্ছে, যারা রিয়েল লাইফের পলিটিশিয়ান তারা জায়গা পাচ্ছে না, বড় বড় পদপতিতে ব্যবসায়ীরা আসছে। আইসা কি হয়েছে? দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, সিন্ডিকেট করছে, আর যার কারণে সাধারণ মানুষ বিরক্ত। একটা সরকার একটা না থাকলে মানুষ এই সরকারটা চায় না। কেন? এদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে। বাট একটা দেশের রাজনীতি কোন ওয়েতে চলা উচিত, প্রশাসন কিভাবে চলা উচিত, বিচার বিভাগ কিভাবে চলা উচিত, গত 53 বছর বিচার বিভাগ বন্দী আমাদের এই দলগুলোর হাতের মুঠোর মধ্যে। যে যত কথাই বলেন, এগুলো স্বীকার করা মানে আপনি এক্সট্রিম লেভেলের আন্ধা দালাল। সবাই দল করি, দালাল আমরা, কিন্তু এক্সট্রিম লেভেলের আন্ধা দালাল হওয়া যাবে না। তো সেই কারণে আমি মনে করি এখন আওয়ামী লীগ বিএনপি একজোট হলেও নির্বাচন আপাতত দরকার নাই। মিনিমাম 3টা বছর ইউনূস সাহেব তিনি যেই ভিশন দেখাচ্ছেন, বাকিরা যারা যেই কথাগুলো বলছেন, সেই জায়গা থেকে রিফর্ম করা দরকার। নির্বাচন কমিশন থেকে একটা প্রাইমারি স্কুলের সিস্টেম পর্যন্ত, একটা মসজিদ কমিটিতে কে থাকবে, একজন চেয়ারম্যান কেমন হবে, সকল কিছুর একটা নির্দিষ্ট রূপরেখা থাকতে হবে। আর কিছু প্রতিষ্ঠান স্বাধীন হতে হবে, বিশেষ করে প্রশাসনিক সেক্টর, বিচার বিভাগ, তার উপরে হচ্ছে যে ধরেন নির্বাচন কমিশন। এই 3টা সেক্টর যদি স্বতন্ত্র স্বাধীন কাজ করে, এই দেশে কোনো রাজনীতিবিদরা প্রশাসনকে ব্যবহার করতে পারবে না, লুটপাট দুর্নীতি সিন্ডিকেট করে রাষ্ট্রের 12টা বাজাতে পারবে না। প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসে, বিদেশ থেকে ঋণ করে কোটি কোটি টাকা এরা লুট করে, এরা দেশ ছেড়া পালায় যায়, আবার আরেক গ্রুপ আসে, খিদা জমা থাকে, আবার লুট করে, আবার পালায় যায়। এই দেশে বসবাসকারী আমি আপনি প্রবাসী বাংলাদেশে যারাই আছি, এটার দায়ভার আমাদেরকে দিতে হয় 10 টাকার জিনিস 50 টাকায়। সো এগুলো থেকে বের হইতে হবে। একজোট হয়ে এখন লাভ নাই। হইছেন ভালো কথা, আমরাও চাই বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি থাকবে, কম বেশি নতুন হয়তো আরেকটা টিম আসতে পারে, ইউনূস সাহেবের নেতৃত্বে আরেকটা টিম আসতে পারে। বাট তারপরেও স্বচ্ছ রাজনীতি হইতে হবে জনগণের জন্য। পরিবারতান্ত্রিক রাজনীতি আর ওই যে নেতাভিত্তিক রাজনীতি এগুলো না, রাজনীতি হবে দেশের জন্য, জনগণের জন্য। আশা করি একটা দিক ভালো হয়েছে কি, যাকে এই 2টা দল একত্রিত হয়েছে। তবে বিএনপি কিভাবে নিবে, গত 15 বছর জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিভিন্ন বক্তব্য ছিল, বা বেগম খালেদা জিয়ার সাথে যা হয়েছে, এখন বিএনপি কত দ্রুত সেটাকে মাইনা আওয়ামী লীগের সাথে জোট করবে ডক্টর ইউনূসকে হটানোর জন্য, আমি সেই দিনের অপেক্ষায় আছি। কেননা এটাও ঘটবে, এটাও কিন্তু ঘটবে। এখন কবে ঘটে সেটা হচ্ছে কথা, না ঘটলে আমি
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভিপি নুরুল হক নূরের মন্তব্য এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা কি বলতেছেন এই দেশকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের ক্ষমতা কেন চলে যাবে, তিনি কয় বছর ক্ষমতায় ধরে রাখতে চান, ভিপি নুরুল হক নূর তাদের সঙ্গে বৈঠকে কি বলেছেন, সেনাপ্রধানের বর্তমান পরিকল্পনা কি, আপনারা নানান বিষয় আজকের এই ভিডিওতে খুঁটিনাটি বিষয় জানতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে আপনারা মতামত করতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।